মানসম্মত বইয়ের অভাব, গবেষণাপত্রে ইংরেজি ভাষার আধিক্য এবং উচ্চতর শিক্ষায় ইংরেজি ভাষাকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষার প্রচলন প্রায় নেই বললেই চলে। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ক্লাস ওয়ার্ক, গবেষণাপত্র তৈরি সহ সব ক্ষেত্রেই বাংলা থেকে ইংরেজি ভাষাকেই বেশি গ্রহণযোগ্য বলে বিবেচনা করা হয়। এতে বাংলায় উচ্চশিক্ষার বই লেখায় লেখকরা যেমন উৎসাহিত হন না, তেমনি গবেষণাপত্র তৈরিতেও ইংরেজি ভাষারই প্রাধান্য থেকে যাচ্ছে। টিচাররা বারবার বলে যে তোমরা ইংলিশে করো, সেক্ষেত্রে মার্কসও ভালো ক্যারি করে। বাংলাকে অনেকটা আলাদাভাবে দেখে, ইংলিশটাকে একটু স্ট্যান্ডার্ড মনে করে। দেশি রাইটারদের বই থাকে এবং ওদের প্রেক্ষাপটে তো ওইগুলা তুলে ধরো, ওইগুলা শিখে আমাদের বাংলাদেশে অ্যাপ্লাই করা কিংবা ওই বইটা পড়ে তাড়াতাড়ি আমাদের জন্য ক্যাচ করা কষ্টকর হয়ে দাঁড়ায়। শিক্ষাবিদরা বলছেন, উচ্চশিক্ষা ব্যবস্থায় বাংলা ভাষার ব্যবহার সর্বোচ্চ হওয়ার কথা থাকলেও সকলের সমষ্টিগত অবহেলা ও অনাগ্রহের কারণেই স্বাধীনতার ৪৩ বছরেও তা সম্ভব হয়নি। আমাদের দরকার ছিল বই লেখা, আমাদের দরকার ছিল অনুবাদ করা, আমাদের দরকার ছিল এই মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান। সেই চ্যালেঞ্জটা আমরা সমষ্টিগতভাবে নিতে পারতাম। এটা কোনো ব্যক্তিগতভাবে নেওয়ার ব্যাপার না, কিন্তু ওই সমষ্টিগত চ্যালেঞ্জটা আমরা নেইনি এবং এইটা হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা। আমরা খুব মুখস্থ বিদ্যার উপর নির্ভর করি, ফলে ওই বই না পেরে কেউ আর বাংলা চর্চাটি করতে চায় না। ৬০-এর দশকে কিছু হয়েছিল, ৭০ দশকে, ৮০-এর দশকে সেটা আর হলো না। নাগরিক মধ্যবিত্তের বিকাশ এমন পর্যায়ে গেল যেখানে তারা সন্তানদের বাইরে পড়াবেন বলে ঠিক করলেন। এর ফলেও শিক্ষাক্ষেত্রে বাংলার ব্যবহারটা পিছিয়ে গেল। শিক্ষাবিদরা বলছেন, উচ্চশিক্ষায় বাংলা ভাষার ব্যবহার বাড়ানো না গেলে মানব উন্নয়নে পিছিয়ে থাকবে রাষ্ট্র। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।